শুরুতেই চালচিত্র বাড়ছে চালের দাম, 1.5 মাসে লাফিয়ে বেড়েছে চালের দাম। কিলো প্রতি অন্তত 10 টাকা দাম বৃদ্ধি হয়েছে চালের দাম বাড়ায় সমস্যায় পড়েছেন মধ্যবিত্ত। টাস্ক ফোর্সের নজরদারির অভাবে এই দাম বৃদ্ধি। নতুন ধান না ওঠায় সমস্যা বলে দাবি করছেন ব্যবসায়ীরা। বিদেশে চাল রপ্তানিতেও সমস্যা বলে অভিযোগ। শুধু কলকাতাতেই নয়, জেলার ছবিটাও আমরা একটু বোঝার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা থেকে সুদীপ্ত এবং শরদিন্দু রয়েছেন পূর্ব বর্ধমান জেলা থেকে, যে জেলায় প্রচুর চাল উৎপন্ন হয়। প্রথমেই সুদীপ্তর সঙ্গে কথা বলি। সুদীপ্ত, চালের দাম যদি এরকম বেচাল হয় তাহলে তো আবার ভাত খাওয়াই বন্ধ করতে হবে। কি কারণ এতটা দাম বৃদ্ধির? একদমই মিমিদি, তুমি যেমনটা বলছিলে, একদম বাঙালি মানেই কিন্তু মাছে ভাতে বাঙালি, আর কাজেই ভাত মানেই চাল। তবে চালের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে একেবারে বাঁশকাঠি, মিনিকিট এবং সেই সঙ্গে রত্না এবং গোবিন্দভোগ সমস্ত চালেরই কিন্তু দাম একবারে এক লাফে অনেক গুণ বেড়ে গিয়েছে। বলা যেতে পারে মিনিকিটের ক্ষেত্রে যেটা বেড়ে গিয়েছে প্রায় একদম 70 টাকা হয়ে গিয়েছে, প্রায় 10 থেকে 12 টাকা বেড়ে গিয়েছে। এবং একইভাবে গোবিন্দভোগের ক্ষেত্রে 80 থেকে 100 টাকা হয়ে গিয়েছে। যেটা যেমনটা জানা যাচ্ছে যে খুচরো বিক্রেতারা এবং পাইকারি যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেমনটা বলছেন যে কোথাও গিয়ে এই দাম বৃদ্ধিটা সেটা মহাজনদের থেকেই, তারা মহাজনদের দিকেই তারা আঙুল তুলছেন এবং তারা বলছেন যে চালের যেহেতু যোগান নেই এবং পাশাপাশি এই চাল বিদেশে যাচ্ছে এবং কার্যত এখানে কিন্তু সেই অনুযায়ী আমদানি নেই, এমনটাই বলছেন যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন। এবং একইভাবে যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু পাইকারি ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে কিন্তু দুষছেন। এবং পাশাপাশি সাধারণ মধ্যবিত্ত মানুষজন তারা বলছেন যে এইভাবে দাম বৃদ্ধি, যা সরকারের ভূমিকা নেওয়া উচিত এই বৃদ্ধিতে। এবং তুমি জানো যে জেলা প্রশাসনের পক্ষ থেকে টাস্ক ফোর্সকেও কিন্তু নামানো হয়েছে এবং তারা যখন এই রিপোর্ট দেবে এবং সেই টাস্ক ফোর্সের ভূমিকা নিয়েও তো প্রশ্ন উঠে যাচ্ছে। কারণ যে টাস্ক ফোর্স আমরা দেখি যখনই দাম একেবারে নাগালের বাইরে চলে যায়, মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, তখনই টাস্ক ফোর্স বাজারে নামে। অথচ সারা বছর আর এদের দেখা পাওয়া যায় না। সারা বছর যদি এদের নজরদারি চলে তাহলে হয়তো পরিস্থিতি এতটা খারাপ নাও হতে পারতো, তাই নয় কি? একদমই তাই মিমিদি, তুমি যেমনটা বললে সাধারণ মানুষ এমনটাই বলছেন। যদি এই নজর টাস্ক ফোর্সের সারা বছর ধরে থাকে তাহলে পরেই হঠাৎ করে যে দাম বৃদ্ধি পাচ্ছে তা কিন্তু হতো না। এবং অন্যদিকে বিদেশে আমদানি হয়ে যাচ্ছে এমনটা বলছেন যারা পাইকারি ব্যবসায়ী যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে বিদেশে চাল যাচ্ছে, এদেশে নেই। কার্যত এই যে ওই চালের অভাব, চালের যোগানের অভাব, তা কি মহাজনদের কোনো চাল, এমনও তারা প্রশ্ন ছুটছেন। কার্যত এই বিষয়টা একেবারে প্রশ্নের মুখে। তবে এটা ঠিক, সাধারণ মানুষের যে একেবারে ভাতের জন্য যে চাল, সেই চালের কিন্তু দাম বৃদ্ধি হয়েছে এবং তাতে সাধারণ মানুষের চিন্তারই কথা। একদমই সুদীপ্ত, সঙ্গে থাকো, আমরা একবার শুনবো ক্রেতা বিক্রেতারা কি বলছেন। চালের দামটা একটু কম হলে ভালো হয়। 60, 55 এর উপরে 70 এরকম কিনতে হচ্ছে। আমরা মধ্যবিত্ত, আমাদের তো অসুবিধা হয় না। প্রত্যেক মানুষের সুবিধা সেইটাই দেখার দরকার সরকারের। সাধারণ মানুষের তো হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে সব, যে যার মতো লুটে নিয়ে নিচ্ছে। এখন এটা কি ব্যবসাদারদের দুর্বলতা না আমাদের সরকারি দুর্বলতা, এ তো আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি না। আগে 1 টাকায় আটা না টামে যদি বাড়তো তাইলে ভাঙচুর হয়ে যেত, আন্দোলনে নামতো। এখন 1 টাকার জায়গায় 20 টাকা চাপাচ্ছে, তাতেও কোনো পরিকল্পনা নেই মানুষের। মিনিকেটের দাম বেড়েছে, বাঁশকাঠির দাম বেড়েছে, সব মালেরই দাম বেড়েছে। বাঁশকাঠি যেন 60 টাকা বিক্রি করতে, এখন 65 টাকা 64 টাকা বিক্রি করতে হচ্ছে। মিনিকেটের বিক্রিটা বেশি আছে, 50 থেকে 55 টাকা বিক্রি করতে, এখনো যা 60 টাকা দিয়ে লিখে রেখে দিয়েছি। খরিদ্দার আমাকে বলছে কেন বললো, আমি কি করে জানবো, আমার এই দামে কেনা পড়ছে, আমি এই দামে বিক্রি করছি। বাঁশকাঠি দাম বেড়েছে, আগে 60 ছিল কিন্তু 70 হয়ে গেছে। আর মিনিকেট আছে, ওর দাম বেড়েছে, আগে 45 ছিল এখন 60 হয়ে গেছে। মহাজন আমি জিজ্ঞেস করছি এই দাম কেন বেড়ে গেছে, তো বলছে সব মাল বাইরে চলে যাচ্ছে তাই জন্য বাড়ছে। আমরা যেরকম কিনছি সেরকম বিক্রি করছি। আমাদের মানে যে বেড়ে গেছে দাম, লাভ বেশি হচ্ছে, ওরকম কিছু নেই, ওর আরো কম আমাদের লাভ হচ্ছে আগে থেকে। এটা বাড়া যাওয়ার কারণ আমদানি কম হয়েছে বা এখানকার চাল বাইরে যাচ্ছে, সেরকম দাম বেড়ে যাচ্ছে। দাম বাড়ছে, দাম মহাজনরা বাড়াচ্ছে, কি বাজারে মাল পাওয়া যাচ্ছে না, সব মাল দাও করে বেড়ে যাচ্ছে। স্টক কি নেই? স্টক থাকবে না, কারণ স্টক ঠিকই আছে, মহাজনের ঘরে আছে। আমরা সীমিত, যে যেরকম কিনবো সেরকম বেচবো, ভালো কিছু করার নেই।
ক্রেতারা তো নয়, বিক্রেতারাও বুঝতে পারছেন না যে দাম কেন বাড়ছে। আমরা কথা বলবো শরদিন্দুর সঙ্গে, পূর্ব বর্ধমান জেলার ছবিটা একটু জানবো। শরদিন্দু, কোথাও কি একটা কৃত্রিম অভাব তৈরি করে মুনাফা লোটার চেষ্টা চলছে? পূর্ব বর্ধমান জেলা, এত ধান যেখানে উৎপন্ন হয় সেখানেও দাম বাড়ছে কেন? দেখো, রাজ্যের শস্য ভাণ্ডার পূর্ব বর্ধমান জেলা এবং এই জেলায় প্রচুর ধান উৎপন্ন হয় এবং সেই ধান উৎপাদনের কারণেই শতাধিক এখানে রাইস মিল রয়েছে। এই রাইস মিলগুলিতেই মিনিকিট চাল উৎপন্ন হয়। এখন এই রাইস মিল মালিকরা যেটা বলছেন যে এখন মরশুম শেষ হয়ে গেছে, অর্থাৎ যে ধান থেকে এই যে চাল তৈরি হয় সেই ধানের যোগান শেষ। আবার এপ্রিল মাস থেকে সেই ধান আসবে, তা থেকে চাল উৎপন্ন হবে এবং ততদিন কিন্তু এই দাম কমার কোনো সম্ভাবনা নেই, উল্টে দাম আরো বাড়তে পারে। যে মিনিকিট ধান চাল এক সময় 48 টাকায় কেনা যাচ্ছিল, এখন সেটা বর্ধমানেই 58 টাকা দাম হয়ে গেছে। ফলে এখান থেকে যত দূরে যাবে অর্থাৎ সেখানে পরিবহন খরচ আরো বাড়বে, ফলে সেই চালের দাম আরো অনেকটা বাড়বে। একইভাবে বাঁশকাঠি চালের দামও 75 টাকায় চলে গেছে বর্ধমানেই। এবং যেটা শোনা যাচ্ছে, এই যে রাইস মিল মালিকরা যখন বলছেন ধান নাই, ঠিক সেই সময় কিছু অসাধু ব্যবসায়ী তারা কালোবাজারি করার চেষ্টা চালাচ্ছেন, কারণ তারা গোডাউনে তাদের সেই চাল আটকে রেখে কৃত্রিম অভাব তৈরি করছেন, এমনটাও অনেকে মনে করছেন। এবং সেই জায়গাতেই টাস্কফোর্সের কিন্তু কাজ করতে হবে যে ঠিক কত পরিমাণ চাল মজুদ রয়েছে, কত ধান রাইস মিলগুলিতে আছে, কত চাল বিভিন্ন গোডাউনে ব্যবসায়ীদের মজুদ আছে, তা দেখেই কিন্তু ব্যবস্থাটা নিতে হবে। কেন হঠাৎ করে এতটা দাম বেড়ে গেল, বা এই দাম নিয়ন্ত্রণে রাখতে গেলে কিন্তু টাস্কফোর্সকে একেবারে কার্যকরী ভূমিকা নিতে হবে। কারণ সাধারণ মানুষ তারা বলছেন যে মধ্যবিত্তের বেশিরভাগ মানুষই মিনিকিট চালটাই খান, ফলে সেই মিনিকিট চালের দাম যদি এতটা বেড়ে যায়, এমনিতেই সবকিছুর দাম চড়া, তার উপর যদি চালের দামটাও বেড়ে যায়, তাহলে ভাত না খেয়ে থাকতে হবে, এমনটাই মনে করছেন বাসিন্দারা। সব মিলিয়ে একেবারে অত্যন্ত আশঙ্কার বিষয় যে চালের দাম যদি এইভাবে বাড়তেই থাকে, যদি হ্রাস টানা না যায়, তাহলে সাধারণ মানুষ তারা খাবেন কি? ভাত ছাড়া তাদের তো তাহলে ভাত খাওয়ার কোনো উপায়ই থাকবে না। আমরা শুনবো কি বলছেন ক্রেতা বিক্রেতারা। চালের দামটা হট করে দেখছি বাজারে যেটা 50 টাকা ছিল সেটা এখন 56-58 টাকা মিনিকেট চাল বিক্রি হচ্ছে। এমনিতে তো জিনিসপত্রের দাম, সব জিনিসের দাম আগুন, এরপরে যে চালের দাম যদি এত হয়, তাহলে আমার তো মনে হয় মধ্যবিত্তের সংসার বন্ধ হয়ে যাবে। আমরা কয়েক মাস আগে 48, 49, 85 কিনেছি, কিন্তু এখন মিনিকেটটা এখন সেটা 58 হয়ে গেছে। তাহলে মানুষ খাবে কি করে? চালের ওপর সরকার একটা কন্ট্রোল চাই। এখন ধরুন মিনিকেট ধানের যোগান কম আছে নিশ্চয়ই। আমরা ট্রেডিং করি, আমরা 95 কিনছি, খরচাপাতি 50-60 টাকা দিয়ে 56 টাকায় বিক্রি করছি। ধান শর্ট আছে, সেই হিসেবে এখন দামটা বেশি আছে।